গণভোটের তারিখ সহ জুলাই সনদের বিষয়ে ভিন্ন মত থাকা ইস্যুগুলোতে নিজেদের মধ্যে আলোচনা করে মত দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় বেঁধে দিল সরকার। সোমবার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, বেঁধে দেওয়ার সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো অভিন্ন সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হলে সরকার নিজের মতো করে সিদ্ধান্ত নেবে। মেহেদী হাসানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকায় জুলাই সনদের উপর গণভোট সহ অন্যান্য ইস্যুতে প্রধান উপদেষ্টা নিজেই সিদ্ধান্ত নেবেন বলে আগেই জানিয়েছিল সরকার। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এই জরুরি বৈঠক, যেখানে রাজনৈতিক দলগুলোর এই মতভিন্নতার জন্য উদ্বেগ প্রকাশ করা হয়। তবে এ বিষয়ে এখনই সিদ্ধান্ত না নিয়ে রাজনৈতিক দলগুলোকে আরও 7 দিন সময় দেওয়া হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। আলোচনা বা বৈঠকের আয়োজনও রাজনৈতিক দলগুলোকেই করতে হবে বলে জানান আইন উপদেষ্টা। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলো, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন, একসাথে নির্যাতনের শিকার হয়েছেন। ওনারা স্বীয় উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। আসিফ নজরুল জানান, রাজনৈতিক দলগুলোর আলোচনা নিষ্ফল হলে সরকার হাত গুটিয়ে বসে থাকবে না। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। জুলাই সনদ প্রণয়ন ও গণভোটের বিষয়ে একমত হওয়ায় ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নেওয়া সব রাজনৈতিক দলকেই ধন্যবাদ জানানো হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।